গোবরা অঞ্চলের তৃতীয় পর্যায়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের গোবরা পঞ্চায়েতের তৃতীয় পর্যায়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এবং সাথে শুরু হলো দুয়ারে সরকার। দুপুর 1টা থেকেই ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষ। উপস্থিত হয়ে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলো দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশাসনের আধিকারিকরা। এর সাথে উপস্থিত ছিলেন রামনগর 1 শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, উপস্থিত ছিলেন গোবরা অঞ্চলের প্রধান দীপিকা সাউ ভূঁইয়া, উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বর্তমান সদস্য বিশ্বমুকুল দে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও প্রশাসনের আধিকারিকবৃন্দ। এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মানুষের সমস্যা সমাধান করার উদ্দেশ্য বিভিন্ন স্কিম তুলে দেওয়া হলো, রাস্তা জল সহ বিভিন্ন। উপস্থিত হয়ে গোবরা অঞ্চলের প্রধান দীপিকা সাউ ভূঁইয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে আমাদের গোবরা গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় পর্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের দুয়ারে সরকারের যে প্রকল্পগুলি হয় ওই সমস্ত প্রকল্প হচ্ছে এবং আমাদের পাড়া আমাদের সমাধানে যে সমস্ত কাজ আমাদের প্রায় শেষের পর্যায়ে শেষ হয়ে এসেছে। 3টি সংসদ মিলে আমাদের আজকের এই ক্যাম্পটা চলছে। মানুষের ক্ষেত্রে পানীয় জল আর লাইট আর ICDS কেন্দ্রের কিছু কাজকর্ম আর আমাদের প্রাইমারি স্কুলের কাজ। আর আমাদের এখানে কম বাকি আছে, প্রায় সবাই বার্ধক্য ভাতা পেয়েছেন, কিছু অংশ কম বাকি আছে। হ্যাঁ ম্যাডাম, বলছি মানুষের কেমন সাড়া দেখলেন? ভালো, মানুষের সাড়া খুব ভালো। নামটা? আমি গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা সাউ ভূঁইয়া। উপস্থিত হয়ে গোবরা অঞ্চলের প্রাক্তন প্রধান বর্তমান গোবরা পঞ্চায়েতের সদস্য বিশ্বমুকুল দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নবম প্রয়াস অর্থাৎ পাড়াই সমাধান প্রকল্প, একটা নব প্রকল্প তিনি চালু করলেন। ব্যাপক সারা শুধু পশ্চিমবাংলার প্রত্যন্তরে যে সমস্ত গ্রাম আছে সেই সমস্ত গ্রাম আমাদের পঞ্চায়েতে তো আমি তো বলবো এত ব্যাপক সারা অন্য কোথাও নেই। আমরা প্রায় 3য় পর্যায়ের শিবিরে না, আমরা প্রথমে আটাবলি দিয়ে শুরু করেছিলাম, আটাবলি মহাল হাই স্কুলে। পরবর্তীকালে আমরা পঞ্চায়েতে আমাদের স্বনির্ভর গোষ্ঠী তার বিল্ডিংয়ে করেছিলাম 2য় পর্যায়ে। 2য় পর্যায়ে উলগুড়ি প্রাইমারি স্কুল, 3টি বুথ, আমাদের উত্তর শিমুলিয়া, উলগুড়ি এবং বল্লভপুর, এই 3টি বুথে আমাদের বেলা 1টা থেকে শিবিরটা চালু হয়েছে। এমন ব্যাপক সারা, বহু মানুষ এসেছিলেন, এখনও আছেন, সকলের সুযোগ সুবিধা নিচ্ছেন। কেউ বা বার্ধক্য ভাতা, কেউ আপনার এইসব বন্ধু সকলকে আওতায় আসার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করছেন, কেউ বা হয়তো নতুন বিচার নেওয়ার জন্য প্রেয়ার করছেন। বিভিন্নভাবে দেওয়ার যেমন চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা আবেদন করছেন এবং সেই আবেদনে আধিকারিকরা সেই আবেদন করতে সব নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে বার্ধক্য ভাতার ক্ষেত্রে আমরা আমাদের অঞ্চলে বলে আর খুব কম আছে, বলতে গেলে হয়তো 5% আছে, 95% আমরা বার্ধক্য ভাতায় করি। পরবর্তীকালে নতুন যারা মনে করুন আজকে 59 ছিল, আজকে 60 হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে বলছি এবং তারা ফর্ম ফিল আপ করতে হয়তো আগামী দিনে তারা বার্ধক্য ভাতা পেলেও পেতে পারে। ভোট পাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি মানুষের জন্য করেন, মানুষের জন্য ভাবেন। এটা জনগণ অনেকে ভাবেন, বিরোধী দলগুলো ভাবছে যে এটা একটা নতুন ভোট পুরনো কৌশল, ভোট পুরনোর একটা কৌশল, মাত্র এটা অন্য কিছু একটা চমক দেওয়া। কিন্তু চমক নিয়ে বড় কথা নয়, এই যে মানুষ যে কাজ পাচ্ছে, রাস্তাঘাটে এই যে উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটি গ্রামসভাকে 10 লাখ টাকা করে দিয়ে সমাজকে সাজানো, এটা তো কম কথা নয়। মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে উন্নয়নের পাশে মুখ্যমন্ত্রী, উন্নয়নের পাশে প্রধান, উন্নয়নের পাশে পঞ্চায়েত সমিতির সভাপতি, অতএব মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা চলছি। দাদা, নামটা আপনার, কোন পদে আছেন? বিশ্বমুকুল দে, প্রাক্তন প্রধান, বর্তমান সদস্য গোবরা গ্রাম পঞ্চায়েত।
রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।